আজ বানাচ্ছি একদম দেশি ঘরোয়া আইটেম, চ্যাপা শুটকি দিয়ে পটলের খোসা ভর্তা। শুনতে অদ্ভুত লাগলেও স্বাদে কিন্তু এর তুলনাই হয় না। একবার খেলে মনে থাকবে চিরদিন। তো প্রথমে আমি পটলের খোসাগুলো খুব ভালো করে ধুয়ে নিচ্ছি, আর সাথে নিয়েছি বেশ কয়েকটা লাল মরিচ, যেন ভর্তাটা দেখতে লোভনীয় একটা কালার চলে আসে। ভর্তার জন্য এখানে ধুয়ে রাখা পটলের খোসা এবং কাঁচা মরিচগুলো এখানে পানি দিয়ে লবণ দিয়ে একটু সিদ্ধ করে নেব। খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে তারপরে এই খোসাগুলো আমি আবার তেলে ভেজে নেব। তো খোসাগুলো সেদ্ধ হয়ে গেছে, এখানে তেল দিয়ে পটলের খোসা আর কাঁচা মরিচগুলো আমি একটু টেলে নিচ্ছি, খুব ভালো করে টেলে নিচ্ছি। তো দারুণ মজার একটা ভর্তা। কে কে ট্রাই করেছো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না, আর কারা কারা এখনও ট্রাই করনি অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখো কেমন লাগে। এই তো ভাজা হয়ে গেল, তারপর আমি রসুনগুলো একটু টেলে নেব। তো এখানে বেশ কয়েকটি রসুন আমি দিয়েছি। শুটকি ভর্তায় রসুনের পরিমাণটা যদি বেশি হয় তাহলে টেস্টটা বেটার আসে আমার কাছে মনে হয়। এটা আমি আমার টেস্ট অনুসারে তৈরি করেছি, আপনারা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী তৈরি করতে পারেন। এখানে আমি চ্যাপা শুটকি দিয়েছি 2টা, তেলে ভেজে নিয়েছি। আপনারা চাইলে এটাকে পুড়িয়ে নিতে পারেন। এখন সব উপকরণ একসাথে মিশিয়ে বাটাবাটি শুরু করে দিব। কি যে সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, কি আর বলবো বন্ধুরা। তো আমি বেটে নিচ্ছি পটলের খোসা, কাঁচামরিচ, রসুন এবং চ্যাপা শুটকি। অনেকে এটার সাথে পেঁয়াজটাও একটু হালকা টেলে দিতে পারেন, তবে আমি এখানে কোনো পেঁয়াজ ব্যবহার করিনি। এখানে আমি রসুন দিয়েই ভর্তাটা করে নিচ্ছি। তো যেহেতু আগে লবণ দিয়ে সেদ্ধ করা ছিল, সেজন্য টেস্ট করে স্বাদমতো লবণটাও মিশিয়ে দিলাম। দারুণ মজার এবং ইউনিক একটা রেসিপি। তোমাদের কার কার ভালো লাগে এই রেসিপিটা অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। গরম ভাত পাটায় মেখে যখন এই ভর্তাটা মেশাবে, দারুণ একটা মজা তোমরা পেয়ে যাবে। অবশ্যই যেহেতু শুটকি দিয়ে পটলের ভর্তা হচ্ছে, পাটায় মাখা ভাত যে হবে না এটা একদমই হয় না। তো পাটায় মাখা ভাতটা একদম এত সুন্দর সুঘ্রাণ বের হচ্ছিল, সেই গ্রামের দুপুরের স্বাদটা আবার ফিরে এলো। যারা পাটায় ভর্তা বানিয়ে খেতে ভালোবাসো কমেন্টে জানাও। ভালো লাগলে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখো। দেখেছো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে ভর্তাটা, কি যে মজা হয়েছে বলে তোমাদেরকে আর বোঝাতে পারবো না। অবশ্যই বুঝতে হলে একবার হলে ট্রাই করতে হবে।